কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। এই যে দেখছেন আমার মেয়ে একদম এখন আসছে, স্কুল থেকে ফিরছে। সকালে এখানে স্কুলে এসেছিলাম আর এখন যাচ্ছি একটুখানি ঘুরতে। ভিডিওটা আপনারা তো বন্ধুরা দেখুন, এখন আমরা এসেছি সানডে ক্লাবে। এখানকার যে সরস্বতী ঠাকুরটা হয় খুবই বিখ্যাত হয়। তো বন্ধুরা এই যে মডেলটা দেখছেন, মানে যে একটা বাড়ির মতন যে প্যান্ডেলটা হয়েছে, আসলে এটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের মানে যে মানে অফিসার বাংলো যেগুলো হয়, সেই বাংলোর অনুকরণে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। তো চলুন আমরা এখান থেকে যখন আর কি বেরিয়ে যাব, তখন আমি আপনাদেরকে অরিজিনাল মানে আমাদের মানে সিএলডাব্লিউর যে অফিসাররা মানে যে বাংলোয় থাকেন, সেই বাংলোটা অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের এই চিত্তরঞ্জনের এই সানডে ক্লাবের ঠাকুরটা তো খুবই অ্যাকচুয়ালি মানে ফেমাস হয় অ্যাকচুয়ালি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেলা, কিন্তু মেলাটা এখনও ঠিক অ্যাক্টিভ হয়নি, এটা এখনও অবধি চলছে। মানে হচ্ছে এরা নিজেদেরকে আর কি রেডি করছে। আর এখানে সন্ধেবেলায় এত ভিড় হবে যে চিন্তার বাইরে। তো সন্ধেবেলায় যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ছে বা মানে যেহেতু আর কি মানে ওয়েদারটাও খুব একটা ভালো গতকালকে ছিল না, এবারে আজকে কেমন থাকবে সেটা ঠিক জানি না। তো সেহেতু একটু মেয়েকে নিয়ে এখনই আর কি বেরিয়েছি। তো দেখা যাক, যদি মানে সন্ধেবেলায় যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই আবার এখানে নিয়ে আসবো। তো এই দেখুন এখনও এদের কিন্তু সেট আপ চলছে, কিন্তু বাচ্চা তো বুঝতেই পারছেন, সেহেতু মন মাঝারা দেখুন আরও অন্যান্য বাচ্চারাও ভেতরে ঢুকছে। আমার মেয়েও ঢোকার জন্য উদগ্রীব হয়ে উঠেছে, কিন্তু ওকে মানে বলে বুঝিয়ে এটা আর কি বোঝানো হলো যে দেখ সবাই কিন্তু চলে যাচ্ছে, সুতরাং এখন নয়, আমরা এখানে পরে আসবো। বোঝাও, দেখ সবাই চলে যাচ্ছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, শেষ পর্যন্ত তো মানে একটা কিছুতে না চড়ালে তো হবে না। তো এখানেই মোটামুটি যে এই লাফালাফির ব্যাপারটা, এই দেখুন এইখানে ওই মিকি মাউসের যেটা হয়, তো সেটাও এখনও রেডি হয়নি। আর এখানেও দোকান পাশারি সেরকমভাবে এখনও প্রতি বসেনি। মানে মানে এরা বলছে হ্যাঁ আমরা রেডি, কিন্তু দেখে বুঝতেই পারছেন যে সেট খুব একটা রেডি নয়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে এখন আর কি বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যেতে গিয়ে এই যে দেখছেন আইসক্রিমের দোকানটা, আর এখানেই মেয়ে মোটামুটি আটকে গেল, বললো যে না আমি আইসক্রিম না খেয়ে যাবো না। আর দুদিন আগেই কিন্তু প্রচণ্ড সর্দি কাশি হয়েছিল, তাই আইসক্রিম খাওয়াতেও অ্যাকচুয়ালি কিন্তু মানে ভয়ই লাগছিল। তো ভাবলাম ঠিক আছে, ক্রিম বেলের তো আইসক্রিম তো ভালোই হয়।
তো দেখা যাক বলে এখানেই দাঁড়ালাম, কিন্তু ওর ইচ্ছা ওই দেখুন ওখানে কি একটা দেখছে ছবি, বলছে আমি ওটাই খাবো। তো দেখি ওখানে কিসের মানে রয়েছে আর কি, যে ছবিটা দেখি কি রয়েছে। এই যে দেখছেন কর্নার, এটা কি, ও আচ্ছা বাটার স্কচ চকলেট। তো বন্ধুরা লাস্টে ওইটাই কিনলাম, আর এটা পেয়ে প্রচণ্ড আর কি খুশি। দেখা একটু দিকে চলো দাও দাও দাঁড়া ধরা খেয়ে দাও, একটু মাকে দে। তো বন্ধুরা ভাবলাম যে সর্দি কাশি যদি একটু হয় হোক, কারণ যাই হোক এই সরস্বতী পুজোয় নিজেরও সেই ছোটোবেলাটা অ্যাকচুয়ালি মনে পড়ে গেল, যে তখন যদি আমাকেও কেউ কোনো জিনিসটা খেতে বারণ করতো তখন খুবই রাগ হতো। তো ঠিক আছে, তো দেখা যাক কি হচ্ছে। আর এই আইসক্রিমটা আমিও খেয়ে দেখলাম, খারাপ ছিল না, ঠিকই আছে। আর এই দেখুন লুকিয়ে লুকিয়ে দেখুন এও খাচ্ছে। আসলে এরও একটু কাশির প্রবণতা আছে, তো সেহেতু আমরা একটাই নিয়েছি, আমার মেয়েই একটু বেশিরভাগটাই খেয়েছে, আর আমরা ওই এক কামড় দিলাম, এর বেশি নয়। তো বন্ধুরা এখন এখান থেকে চলে যাব বাড়ি। তবে হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে আমরা আপনাদেরকে যেটা কি মানে প্রমিস করলাম যে হ্যাঁ, এই যে প্যান্ডেলটা যেটা হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলোর আদলে, তো এটা অরিজিনাল বাংলোটা কেমন দেখতে ওটা আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মেয়ের মুডটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এই দেখুন কিরাম, দেখুন মুখটাকে হাঁড়ির মতো করলো, বলছে আরও আইসক্রিম খাবো, কাশি হবে কাশি। তো এই দেখুন বন্ধুরা, এই সেই বাংলো, মানে যেটার প্যাটার্নে অ্যাকচুয়ালি ওটা তৈরি করা হয়েছে। আর এখানকার রঙটা হয়েছে সাদা, কিন্তু আগে ওগুলো অ্যাকচুয়ালি হলুদ রঙেরই মানে আর কি হতো। তো এখান থেকে যদি আপনারা ঠিক মতন ব্যাপারটা দেখে বুঝতে না পারলেন, চলুন আমি আপনাদেরকে আর একটা দেখাই। এই দেখুন বন্ধুরা, এইখান থেকে আপনাদেরকে দেখালে ভালো মতন আপনারা জিনিসটাকে দেখতে পারবেন। এই দেখুন সেম প্যাটার্ন, সেম আদল, মানে এই স্টাইলেরই অ্যাকচুয়ালি কিন্তু ওরা মানে তৈরি করতে চেষ্টা করেছেন, এবং অনেক অংশেই বলাটা ভুল হবে, মানে এইরকমই দেখতে লাগছে, মানে দেখতে হয়েছে আর কি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বাড়ি, কিন্তু বাড়ি যাওয়ার আগেই ওই যে মেয়ে ফাট করে আবার বললো যে বাবা তুমি তখন আইসক্রিম তো খাওয়ালে না, আর একটা তাহলে কিটক্যাট কিনে দাও। তো এখন আমরা বাড়িতে ঢোকার পথে কিটক্যাট নিয়ে ঢুকবো। বল বল।
তো দেখুন বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই মিষ্টির বাক্সটা আমাদেরকে দিয়েছে আমার মেয়ে স্কুল থেকে। তো দেখি এর মধ্যে কি কি রয়েছে। তো এই দেখুন বন্ধুরা, একটা চকলেট ফ্লেভারের মিষ্টি আছে, দুটো নর্মাল মিষ্টি, এটা এটা মনে হয় এই হলুদটা মনে হয় আমসত্ত্ব মোড়া, আর এটা হচ্ছে মালাই চমচম। তো যাই হোক, ঠিকঠাকই দিয়েছে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি ছাতে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি আর কি বাড়ি ফিরে এলাম। এই দেখুন, পুরো মেঘ হয়েছে, পুরো আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর হালকা মানে একদিকে মেঘ একদিকে রোদ্দুর, ভগবান জানে মানে ওয়েদারটা কোন দিকে যাচ্ছে। কাকও দেখছেন পুরো ছুটে বেড়াচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এখন খেতে বসে গেছি দুপুরবেলা। অনেক মানে আজকে একটু বেলা এক্সট্রাই হয়েছে। তো দেখুন আজকে খাচ্ছে, দেখুন আমি ভাত, এটা হচ্ছে আলু সেদ্ধ, আর এটা হচ্ছে বন্ধুরা মাছের তেল, যেটা আমার খুবই ফেভারিট। তো মাছের তেলটা দেখুন কি সুন্দর, মানে যাই হোক, যারা তেল পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই এটা মানে অমৃত সমান। আর এটা ছাড়াও হয়েছে বন্ধুরা, দেখাচ্ছি আপনাকে, এই যে মাছের তরকারি হয়েছে একটা, ওয়াও কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখন যেহেতু নতুন নতুন আলু, তো সেহেতু ছোটো আলুগুলো আমরা গোটা গোটাই দিচ্ছি। এই দেখুন মাছ। তো যাই হোক বন্ধুরা, এখন আমি তাহলে খাওয়া দাওয়া শেষ করছি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা কোনো টপিকের সাথে। ততদিন নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।